সো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলে এলাম আমার আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং করতে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো সামনে রবীন্দ্র জয়ন্তী আসছে, তো সেই উপলক্ষে আমি এই ড্রয়িংটা করতে যাচ্ছি। এবং তোমরা যারা যারা আমার সঙ্গে ড্র করতে চাও রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং, তো তোমরা আমার সঙ্গে ড্র করতে পারো। এবং আমি টোটালি ফ্রি হ্যান্ড করব, কোনো রকমের গ্রিড ইউজ করব না, টোটালি ফ্রি হ্যান্ড স্ট্রেট লাইন ইউজ করে কিন্তু আমি পুরো ড্রয়িংটা করতে যাচ্ছি। এবং নেক্সট পার্টে আমি এটা কালারও করে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল আউটলাইনটা কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো তোমরাও করতে পারো আমার সঙ্গে এই ড্রয়িংটা। তো চলো আর দেরি করবো না, ভিডিওটা শুরু করি। তো এখানে আমি ড্র করার জন্য ইউজ করব অপ্সরা 2B পেন্সিল আর একটা নর্মাল পেপার, এটা 150 GSM পেপার, ওকে। এবং নর্মাল যে পেপারগুলি মার্কেটে পাওয়া যায় সেই পেপারগুলি আমি ইউজ করছি, কোনো হাইফাই পেপার ইউজ করছি না আমি। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো, প্রথমে আমরা এখানে স্ট্রেট লাইনে করব বলেছি তোমাদেরকে, আমি কোনো গ্রিড ইউজ করব না। সাধারণত তোমরা দেখেছো অনেক গ্রিড দিয়ে বানানো ড্রয়িং, তো আমি এটা ফ্রি হ্যান্ড করব। তো ফ্রি হ্যান্ড করার জন্য এখানে তোমাকে স্ট্রেট লাইন ইউজ করতে হবে। স্ট্রেট লাইন ইউজ করে আমাদের এটা করতে হবে। কীভাবে স্ট্রেট লাইন ইউজ করবো? আমরা এখানে যত কার্ভ লাইনগুলি আছে ফেসের মধ্যে, তো আমরা এখানে কার্ভ লাইনগুলিকে অ্যাভয়েড করবো। অ্যাভয়েড করে আমরা স্ট্রেট দিয়ে করবো, ঠিক আছে? স্ট্রেট লাইন দিয়ে। তো চলো তোমরা দেখো দেখো আমি কী করবো। এই যে যেখানে হালকা হালকা কার্ভ লাইন আছে, আমি এই জায়গাগুলোতে আমি স্ট্রেট লাইন ইউজ করবো। এই যে যতটা স্ট্রেট লাইন টানা যায় আমি কিন্তু অতটা স্ট্রেট লাইন টেনে কিন্তু আমি এটা ড্রয়িংটা করব। এটা যদি তোমরা ভালো করে বোঝো তাহলে দেখতে পারবে যে আমি এখানে যে কার্ভ লাইনগুলি আছে ওগুলোকে আমি অ্যাভয়েড করছি, এবং যেখানে যেখানে মানে স্ট্রেট লাইন টানা যায় যতটা সম্ভব আমি অতটা স্ট্রেট লাইন কিন্তু টেনে করব, ঠিক আছে? তো চলো তোমরা দেখো। তো প্রথমে আমি এই ওপর থেকে স্টার্ট করছি। তো আমি ওপরে এই লাইনটাকে স্টার্ট করব, কিন্তু এখানে তোমাকে অ্যাঙ্গেলটাও ধ্যান রাখতে হবে, কিন্তু অ্যাঙ্গেলটাকেও তোমাকে মাথায় রাখতে হবে। আমি এখানে একটা লাইন টেনে দিলাম, তো তারপর আমি এদিকে লাইন টানবো। এইভাবে করে তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। আর কত দূর লাইনটা টানবে সেটা তোমাকে পাশের লাইনটাকে দেখে ভালো করে অবজার্ভ করে করতে হবে। নিজের ইচ্ছা মতো অনেক বড় লাইন টানলেও কিন্তু হবে না, তোমাকে এখানে বুঝে বুঝে করতে হবে। এবং এর জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটু টাইম লাগবে। হয়তো আমি যেভাবে করছি তোমাদের হয়তো এত স্পিডে করলে হয়তো ভুল হতে পারে, তো তোমরা অবশ্যই একটু স্লো স্লো করতে পারো, তাড়াহুড়োর কিছু নেই। এখন আমরা উপরের লাইনটা করব, এই যে কপালের যেখানে সীতাটা গেছে এখান থেকে করব। জাস্ট তোমাকে অ্যাঙ্গেলটা বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেলে লাইনটা আমরা করছি।
দেখতে পারলে যে ফেসটা যে আছে, ফেসটা কিন্তু অলরেডি আমাদের রেডি হয়ে গেল, ঠিক আছে। মানে ফেসের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু চলে এসছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে কার্ভ লাইনগুলি আছে, যে কার্ভ লাইনগুলিকে আমরা প্রথমে অ্যাভয়েড করেছি, তো এই কার্ভ লাইনগুলিকে কিন্তু এখন আমরা অ্যাড করব। তো আর দুটো লাইন আছে, আমরা এটা টেনে নিই। এই যে যেটা বস্ত্রটা যেটা পড়ে আছে, সেই বস্ত্রর কিছু লাইন আছে, সেটা আমি লাইন টেনে নেব। এই দিকটা পুরোটা বোঝা যাচ্ছে না, তো এদিকে যতটুকু যে জায়গাটা বোঝা যাচ্ছে আমি সেই জায়গাটাই করছি। তো ভিতরের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমরা কার্ভ লাইনগুলিকে অ্যাড করব, ঠিক আছে। তো হ্যাঁ, এখন পুরোটা বুঝতে পারছো। এখন আমরা কার্ভ লাইন অ্যাড করব। তো যেখানে যেখানে কার্ভ লাইনগুলি আছে, এখন আস্তে আস্তে আমরা কার্ভ লাইনের দিকে চলে যাব। আর এটা করার জন্য অবজারভেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে অবজার্ভ করতে হবে তোমাকে ছবিটা, যদি তুমি ঠিকঠাক ড্র করতে চাও। হয়তো তুমি একবারে করতে পারছো না, কিন্তু হার মানলে চলবে না। তুমি প্রথমবার যদি করছো কিন্তু পারছো না, তো অবশ্যই তুমি এটাকে আরেকবার ট্রাই করো। দেখবে করতে করতে ঠিক কিন্তু তুমি করে ফেলতে পারবে। কারণ একদিনে তো সব কিছু হয় না, একদিনে কোনো কিছু হয় না, একদিনে শেখাও যায় না কোনো কিছু। এর জন্য অনবরত প্র্যাকটিসের দরকার আছে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। কারণ কথায় আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস তো করতেই হবে। তো আমি যে এক্সট্রা লাইনগুলি আছে, যে আমি স্ট্রেট লাইনগুলি করেছি, সেই স্ট্রেট লাইনগুলিকে আস্তে আস্তে আমি হালকা করে ইরেজ করে দেবো, যেখানে যেখানে আমি কার্ভ লাইন অ্যাড করে দিয়েছি। তাহলে সুবিধা হবে বুঝতে যে আমার মানে ছবিটা ঠিক হচ্ছে কিনা, আউটলাইনগুলি ঠিক হচ্ছে কিনা, ভুলটা বোঝা যাবে সহজে। এখানে বসে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা যে আউটলাইনগুলি আছে বাইরের, যে আউটলাইনগুলি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। যে এক্সট্রা লাইনগুলি আছে, স্ট্রেট লাইনগুলো, ওগুলোকে আমরা ইরেজ করে দিয়েছি। এখন টোটালি আমাদের কিন্তু স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন ভিতরে যে স্পেশাল ফিচার্সগুলি আছে, যেমন চোখ আছে, নাক আছে, ঠিক আছে, আইব্রো আছে, এগুলি আমরা এখন করব। ওকে, তো চলো এখন এগুলি আমরা কীভাবে করব
দেখো এটাও তো টোটালি ফ্রি হ্যান্ড, তো এটাও তো আমাদেরকে বুঝতে হবে যে কোথায় চোখটা আসবে, কোথায় নাকটা আসবে, আইব্রোটা কোথায় হবে, কোন জায়গাটায় আমরা প্লেসমেন্ট, এটার প্লেসমেন্টটা কোথায় হবে, ঠিক আছে, কোথায় প্লেস করব। তো এটার জন্য আমাদের কী করতে হবে, এখানে আমাদের করতে হবে কি, আমাদের যে কপালের যে সীতাটা আছে, যে কপালের যে উপরে যেখানে আমাদের সীতাটা, ঠিক আছে, ওখান থেকে কি করতে হবে, সোজা নিচে যেখানে আমাদের নাকটা, যেখানে নাকটা মিডিলে হবে, ঠিক আছে, মানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে ওপর থেকে নিচে, এই যে এখান থেকে দেখো আমাদের একটা লাইন ড্র করে নিতে হবে। কেন লাইনটা ড্র করবো, যাতে আমরা বুঝতে পারি যে সঠিক প্লেসমেন্টটা কোথায় হবে, ঠিক আছে, কোথায় আইব্রোটা হবে, কোথায় নাকটা কত দূর হবে, ঠিক আছে। তো কী করবো, আমরা আগে উপর থেকে নিচে একটা লাইন টেনে নিলাম, ঠিক আছে। আর তোমাকে বুঝতে হবে কিন্তু যে এখান থেকে এই লাইনটা যে তুমি মাঝখানে টানলে, এই লাইনটার এই দিকে এই চুলটা যেখানে আছে এই দিক থেকে এই ডিস্টেন্সটা কতটা হবে, এবং এখান থেকে এই দিকে ডিস্টেন্সটা কতটা হবে, মানে তোমাকে এই গ্যাপটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তুমি যদি এখন মানে যেখানে খুশি লাইন টেনে দাও তাহলে কিন্তু হবে না, তোমাকে এই জায়গাটা ভালো করে অবজার্ভ করতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে। তো এটা করে তারপর তোমাকে লাইনটা টানতে হবে। তো আমরা এই যে একটা হালকা লাইন টেনে নিলাম, এটা বেশি প্রেশার দিয়ে করবে না, কারণ একটু পরে ইরেজ করতে হবে কিন্তু এটা। তো এটা হয়ে গেল। এখন আমরা কি করব, দেখো রুল অফ থার্ড কি বলে ড্রয়িংয়ে, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, তিনটে লাইন, ঠিক আছে, আইব্রো লাইন, সরি মানে হেয়ার লাইন, আইব্রো লাইন যেখানে আইব্রো হয়, ঠিক আছে, নোজ লাইন অ্যান্ড চিন লাইন। এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুরের চিন লাইন দেখা যাচ্ছে না, কিন্তু কী কী দেখা যাচ্ছে, এখানে আইব্রো লাইনটা দেখা যাচ্ছে, নোজ লাইন দেখা যাচ্ছে, হেয়ার লাইন, এই তিনটে লাইন দেখা যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তিনটে পার্টকে সমান ভাগে ভাগ করতে হয়, মানে আমাদের হেয়ার লাইন থেকে আইব্রো লাইনের যতটা ডিস্টেন্স আমরা রাখবো, সেই সেম ডিস্টেন্সটা কিন্তু আমাদের আইব্রো থেকে নোজ রাখতে হয়, নোজ থেকে চিন লাইনটা রাখতে হয়। কিন্তু যেহেতু এখানে চিন নেই, তাহলে কি আমাদের হেয়ার আর আইব্রো আর নোজ আছে, তো আমাদের কী করতে হবে এখানে মিডিলে, মানে হেয়ার লাইন আর নোজ লাইনের ঠিক মিডিলে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আইব্রো লাইন। তো এটাই হবে আমাদের সেই আইব্রো লাইন, কারণ কি তিনটেই আমাদের কি সমান রাখতে হয়, সমান গ্যাপ রাখতে হয়, ঠিক আছে। তো আমরা করে নিলাম, এখানে লাইনটা টেনে নিলাম। এখন কিন্তু আমরা এই জায়গাটায় ঠিক আমরা এখানে আইব্রোটা ড্র করব। তো চলো আইব্রোটা ড্র করে নিই। এখন কতটা গ্যাপ হবে এই আইব্রোটা, এটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। তো তোমরা দেখো আমি কীভাবে ড্র করছি। আইব্রোটা আমরা ড্র করে নিলাম। এখন আমরা নাকটা ড্র করব। তো নাকটাও কিন্তু আমরা ড্র করে ফেললাম, ঠিক আছে। আমি একটু নাকটা ফ্রেশ করে নিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে একটু শ্যাডো আছে,
শ্যাডোর কারণে হয়তো একটু বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, বাট তোমরা জাস্ট আমার লাইনগুলিকে ফলো করো। আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ, তোমরাও সেম আমাকে ফলো করো, দেখবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এখন আমরা চোখটা ড্র করে নেব। তো চোখটা কোথায় ড্র হবে, চোখটা কোথায় করবো আমরা? তো চোখের প্লেসমেন্টটাও কীভাবে আসবে দেখো, তোমার আইব্রো লাইন থেকে নোজ লাইন, এইটাকে আমরা কি করব, টোটাল 3টে পার্টে ভাগ করবো, মানে 3টে পার্ট করবো, মাঝখানে 2টো লাইন টেনে, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো এখান থেকে এটাকে আমরা 3টে পার্ট করব, একটা লাইন, 2টো লাইন অ্যান্ড 3টে লাইন। এই যে 3টে লাইন হলো, এই যে উপরে যে লাইনটা বেরোবে সমান ভাগে ভাগ করবে, কিন্তু তারপরে যে উপরে লাইনটা বেরোবে এখান থেকে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে চোখটা সেখানে আসবে, মানে চোখের লাইনটা কিন্তু এটা, ঠিক আছে? তো বুঝতে পেরেছো? তো আমরা এখানে চোখটা ড্র করবো এই লাইনটার মধ্যে। এটা হালকা করে করো যাতে পরে আমরা ইরেজ করতে পারি। তাহলে চোখটা কোথায় হবে? চোখটা হবে ঠিক এই যে তোমাদের যে নাকটা আছে, নাকের যে উঁচু জায়গাটা আছে, ঠিক এটার উপরে একটা লাইন টেনে নেবে হালকা করে। তো এখানে যে পয়েন্টটা আসছে, এই যেখানে লাইনটা ছেদ করেছে, ওখান থেকে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মানে চোখের কোণিটা স্টার্ট হবে। চোখটা ড্র করে নিই। খুবই সহজ, দেখো চোখটা হয়ে গেল। এখন চোখের ভিতরে যে আইবলটা আছে এটা আমরা ড্র করে নেব। দেখো চোখের আইবলটাও কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা পরে যে চোখটা আছে এটা করব। এটাও কিন্তু তোমাদের সেম প্রসেসে করতে হবে। কোনোটা ওখান থেকে স্টার্ট করবে যেখান থেকে স্টার্ট করার কথা, এবং যেহেতু এটা একটু হালকা অ্যাঙ্গেলে আছে ছবিটা, তো হয়তো চোখটা একটু বড় ছোট হতে পারে, বাট এটা তোমাকে বুঝে নিতে হবে। তো এখানে একটু লাইনটা আমি ইরেজ করে দিচ্ছি, কারণ এই লাইনটার জন্য একটু মানে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে আমি লাইনটা ক্লিয়ার করি, আমি করছি, ঠিক আছে? তো চোখটা আমি করে নিচ্ছি, এখন চোখের আইবলটা করা বাকি আছে। চোখের আইবলটা করে নেব। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু চোখও রেডি হয়ে গেল, ঠিক আছে? তো এখানে যেখানে একটু শ্যাডো আছে, মানে দাগ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা,
মানে কুঁচকে যায় না, বয়স হলে যেমন মানুষের মানে কপাল কুঁচকে যায়, এই চামড়াটা কুঁচকে গেছে, এখানে লাইনটা দিয়ে দিলাম। তো এখন কি করব আমরা, এখন যে এক্সট্রা লাইনগুলো আমরা মাঝখানে টেনেছি বোঝার জন্য, সেই লাইনগুলো ইরেজ করে দেবো, ঠিক আছে, ফ্রেশ করে দেবো ছবিটা। সো লাইনগুলি এখন আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। সো বন্ধুরা, আমাদের কিন্তু আউটলাইন কমপ্লিট হয়ে গেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আউটলাইন কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কালার করা বা শেড করা। তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা কালার করবে, তোমরা আমার সঙ্গে করে নিতে পারবে, ঠিক আছে, খুব ইজিলি তোমাদেরকে দেখাবো। আর আমি তোমাদেরকে নেক্সটে কী কালার দিয়ে করাবো সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে, তো পার্ট 2তে দেখা হবে। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড লাভ ইউ অল।